দর্শক, গতকালকে আমরা জানিয়েছিলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান একদিন আগে অর্থাৎ আজকে তার ভারতে রওনা দেওয়ার কথা থাকলেও আগামীকালকে একটা সম্মেলনে যোগ দেবেন তিনি। সেই উপলক্ষে আজকে তার ভারতে যাওয়ার কথা থাকলেও সেটা তিনি 24 ঘন্টা এগিয়ে নেন এবং গতকালকে তিনি ভারতে গেছেন। সন্ধ্যা 6:30টার মধ্যে তিনি দিল্লিতে পৌঁছে গেছেন, এমন তথ্য আমরা গতকালকেই আলোচনা করেছিলাম। আজকে গণমাধ্যম বলছে দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বিশেষ জরুরি মিটিং হয়েছে। কি ছিল সেই মিটিংয়ের সাবজেক্ট, কি আলোচনা হলো, এবং এই যে বৈঠকের আভাসটাই এর আগেই ভারতীয় হাইকমিশনের বিভিন্ন সূত্র গণমাধ্যমকে দিয়েছিল। তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে টু শব্দটিও করেনি। কিন্তু ভারতীয় হাইকমিশনারের যে সকল তথ্য, সেই সকল তথ্য এখন প্রমাণিত হয়ে গেল যে অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় ফেস টু ফেস আলোচনা কিংবা মিটিংয়ের জন্যই আমাদের নিরাপত্তা উপদেষ্টা গিয়েছেন ভারতে। 20 তারিখের সম্মেলনে উপস্থিতি এটা শুধুমাত্র একটা অজুহাত। কি আলোচনা হলো, কি আলোচনা হতে পারে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের কথা। ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের জেমস বন্ড খ্যাত অজিত দোভাল, তার সঙ্গে আজকে মিটিং হয়েছে, এই তথ্য নিশ্চিত করছে গণমাধ্যম। সমকালের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের গণমাধ্যম যখন এই খবর নিশ্চিত করছে, তখন অনেক খবরই যে গণমাধ্যমে লেখা হবে না কিংবা প্রকাশ্যে আসবে না সেটাও বলা যেতে পারে। বাংলাদেশের তরফ থেকে যতটুকু ইনফরমেশন দেয়া হয়েছে ততটুকুই গণমাধ্যমে এসেছে। কতটুকু দেয়া হলো না সেই আলোচনা নিশ্চয়ই করব। তার আগে শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে দিল্লিতে খলিলুর রহমান অজিত দোভাল বৈঠক, ঢাকা সফরের আমন্ত্রণ। অর্থাৎ অজিত দোভাল, জেমস বন্ড ভারতের, তাকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইউনূস সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যখন তলানিতে, এক ধরনের যুদ্ধ ভাব, ভারত সীমান্তে চিকেন নেকের কাছে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং ভারতীয় ইউটিউবাররা প্রতি মুহূর্তে একটা আতঙ্কের কথা বলছেন যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দহরম মহরম সম্পর্ক এবং সেই সম্পর্কের বীজ যখন একেবারে গভীরভাবে পোঁতা হচ্ছে, ঠিক সেই সময় ভারত উদ্বিগ্ন। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এবং এই বৈঠক এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। সেখানে বলা হচ্ছে যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজকে এই বৈঠকটা হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠক ব্যাপারে বাংলাদেশ হাইকমিশন একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ ব্যাপারটা একটা দিক থেকে ভালো যে এই দ্বিপক্ষীয় বৈঠক যে হয়েছে সেটা অন্তত স্বীকার করা হলো। ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের NSA স্তরের বৈঠকে অংশ নিতেই মূলত খলিলুর রহমান গিয়েছেন, এটাই আমরা জানি, যেটা আগামীকালকে হবে দিল্লিতে। খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে অবস্থান করছে। এই সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের ঘটনাটা ঘটল। গত বছর 5 আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার দ্বিতীয়বার মাত্র ভারত সফর। এর আগে ফজলুল কবির খান, তিনি ভারত সফর করেছিলেন, তিনি জ্বালানি উপদেষ্টা। কিন্তু নিরাপত্তা উপদেষ্টার এই ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, একেতে তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আর একটা বড় পয়েন্ট হচ্ছে তিনি ডক্টর ইউনূসের খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং ঘনিষ্ঠজন বলেই তাকে বিদেশ থেকে উড়িয়ে এনে বাংলাদেশে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার এই নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক কোনো অভিজ্ঞতা কিংবা বিশেষজ্ঞ পর্যায়ের কেউ না হওয়া সত্ত্বেও, সামরিক বাহিনীর, প্রতিরক্ষা বাহিনীর কেউ না হওয়া সত্ত্বেও নিরাপত্তা উপদেষ্টার মতো একজন বেসামরিক অনভিজ্ঞ লোককে দায়িত্ব দেয়া, এটা নিয়ে যখন বিতর্ক হচ্ছিল এবং ভারতের সঙ্গে বর্তমানে সম্পর্কের যখন টানাপোড়েন চলছে এবং বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাবের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এক ধরনের হুঙ্কার দিয়েছিলেন যে কথাগুলো
সাবধানে বুঝে শুনে বলতে হবে। সেরকম একটা পরিস্থিতিতে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠকের অন্তরালে অনেক কিছুই থাকতে পারে। এবং এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার যে বিষয়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ইস্যুতেই যে তাদের আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ, তার মৃত্যুদণ্ডের আদেশ, আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা দেয়া, সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ দেয়া, এই ব্যাপারগুলোই মূলত ভারতের কনসার্ন। এবং এই ব্যাপারগুলো অজিত দোভালেরও একটা বড় কনসার্ন। এবং যখন শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, তখন ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় যে আকারে ইঙ্গিতে যে কথাগুলো বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে একজন মানুষই কন্টিনিউ যোগাযোগ রক্ষা করছেন এবং সেটা নিয়মিতভাবে, তিনি হচ্ছেন অজিত দোভাল। তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার কাজটা করছেন। সেরকম একটা মুহূর্তে অজিত দোভালের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পেছনে কি আলোচনা হলো? ভারত কি বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করলো যে মানে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, এই দুটো শর্ত অন্তত মানতে হবে? শেখ হাসিনাকে নতুন করে চাওয়ার যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশ আবার নতুন করে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ, সেই ব্যাপারে খলিলুর রহমান কি অজিত দোভালকে বোঝাতে সক্ষম আদৌ হলেন, কিংবা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? যখন বিবিসি বাংলা সম্প্রতি নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এবং সবথেকে বড় যে একটা সংকট তৈরি হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া না দেয়া প্রসঙ্গে তারা বলেছে যে ভারতের উচিত হবে না শেখ হাসিনাকে তেমন একটা রাষ্ট্রে পাঠানো যেখানে মৃত্যুদণ্ডের হুমকি রয়েছে এবং অন্যায্য বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা যখন বলছে হিউম্যান রাইটস ওয়াচ এবং ভারতের প্রতি এই আহ্বান জানাচ্ছে, তখন ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনাই যে নেই, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। সম্প্রতি আরেকটা ব্যাপার আলোচনা করেই শেষ করব। সম্প্রতি আমেরিকার সঙ্গে ভারতের একটা প্রতিরক্ষা বিষয়ক বড় চুক্তি হয়েছে এবং সেই চুক্তি একটা বড় সিগন্যাল দেয় যে আমেরিকা ভারতের ওপরে আমাদের উপমহাদেশীয় বিভিন্ন বিষয়ে ছেড়ে দেবে কিংবা ছেড়ে দিতে বাধ্য হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় ইস্যু। বাংলাদেশের ব্যাপারেও ভারত তার মতো করে সিদ্ধান্ত নেবে, এই ধরনের সিগন্যাল অনেক আগেও ছিল। যখন নরেন্দ্র মোদীর এবং ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারের মানে সম্পর্কে দহরম মহরম একটা ব্যাপার আমরা দেখেছিলাম এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সাংবাদিকদের বলতেও শুনেছিলাম যে বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু মোদি দেখবেন, সেই ব্যাপারটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, এরকম আলোচনাও অনেক আলোচক করছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত পানি কত দূর গড়ায়, কোন দিকে গড়ায় এবং পরিণতিটা কি হয়। দর্শক, আপনার কি মনে হয় এই মিটিংয়ের অন্তরালে কি কি ছিল জানিয়ে লিখতে পারেন আমাদের।